যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে দিনের দাওয়াত দিয়েছিলেন, তখন তারা কিভাবে নবীজির উপর পাথর ফেলে ওনাকে জখমি করেছিলেন। এটা ওই সময়ের কথা যখন মক্কাতে মুসলিমদের উপর শক্ত আচরণ করা হতো। কুরাইশরা মুসলিমদের উপর অত্যাচার করত, তাই রাসূলুল্লাহ তায়েফ যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে থাকতো বানু সাদিফ কাবিলার লোকজনেরা, যারা অনেক শক্তিশালী ছিল। নবীজি ওনার সাথে হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছিলেন। যখন তিনি তায়েফে পৌঁছালেন, ওই কাবিলার অর্থাৎ বানু সাকিফ কাবিলার 3 ভাই ছিল। তিনি প্রথম ওই 3 সর্দারের কাছে গেলেন। তারা যদি ইসলাম কবুল করে নেয় তাহলে বাকিদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। নবীজি অনেক ভালোবাসার সহিত তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু ওই কাবিলার 3 ভাই ছিল অনেক বদতমিজ। প্রথম ভাই বলে, যদি এটা সত্যি হয়ে থাকে আল্লাহ তোমাকেই নবী হিসাবে পাঠিয়েছে, তাহলে আমি কাবার পর্দা ছিঁড়ে ফেলবো। দ্বিতীয় ভাই বলল, আমি তোমার কথা শুনতে পারবো না। আর তৃতীয় জন বলল, আমি তো তোমার সাথে কথাই বলতে চাই না। নবীজি বললেন, যদি তোমরা আমার কথায় ইসলাম কবুল নাই করতে চাও তাহলে আমার কথাগুলোকে অন্তত গোপন রাখো, যেন মক্কাওয়ালারা জানতে না পারে। কিন্তু এই বদবখ লোকেরা খামোশ ছিল না। তারা পুরো শহরে এই কথা ছড়িয়ে দেয়। তারা শহরের বকাটে আর বদমাশের ছেলেদেরকে একত্র করে। ওই 3 সর্দার ভাই তাদেরকে হুকুম দিল, তোমরা তাকে খুঁজে বের করো আর তাকে শহর থেকে তাড়িয়ে দাও। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত যায়েদ ফিরে যাচ্ছিলেন, তখন 2 দিক থেকে লোকেরা তাদেরকে ঘিরে ফেলেছিল। তারা 2 কাতারে সারিবদ্ধ ছিল। নবীজির গায়ের উপরে পাথর ছুটতে থাকে। নবীজির মাথায়, শরীরে, গায়ে, পায়ে পর্যন্ত পাথরের আঘাত লাগে। রক্ত পড়তে থাকে, জুতা রক্তে লাল হয়ে যায়। হযরত যায়েদ আপনাকে বাঁচানোর চেষ্টা করছিল। সে আপনার উপর ঝাঁপিয়েও পড়েছিল যেন পাথরের আসা সমস্ত আঘাত তার গায়ে লাগে। তিনিও জখমি হন। আর এই জুলুম প্রায় 3 কিলোমিটার পর্যন্ত চলতে থাকে। এরপর কিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন আর নবীজিকে তিনি কি বলেছিলেন, এগুলো পরের ভিডিওতে বলা হবে।